1975 সালে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়, সেটা ছিল বাংলাদেশের মানুষের আক্ষেপ অনুযায়ী এবং বাংলাদেশের মানুষের চাহিদা ছিল। জিয়াউর রহমান এর সাথে জড়িত ছিল। এটা করেছিল জিয়াউর রহমান সব থেকে ভালো কাজ। আওয়ামী লীগ কখন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল, সে সময় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা দেয়, আওয়ামী লীগকে ফিরিয়ে আসার ক্ষমতা দেয় এই জিয়াউর রহমান। তার জন্য সে নির্বাচন করার জন্য এবং তাকে সামনে রেখে তার ছায়া তলে যেন বাংলাদেশে বিএনপি রাজনীতি করতে পারে। তারপর আসে 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এবং খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ এবং হাসিনা একজোট হয়ে আন্দোলন করে। আর এই আন্দোলন করার মাধ্যমে তাদের গোড়া মানে আওয়ামী লীগের গোড়া আরও শক্তিশালী করে, যার ফলে আবার পুনরায় 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। আর বিএনপি ক্ষমতায় আসার পর এত পরিমাণ দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য এত পরিমাণ করে যে সময় আমাদের বাংলাদেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং তাদের এই দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতা নিয়ে পাগলামি করার কারণে 111 তৈরি হয়। আর 111-এর কারণেই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমার নাম জাকারিয়া, আমার বয়স 25। আমি রাজনীতি বুঝি 2009 সাল থেকে, কিন্তু আমি 2024 সালে দাঁড়িয়ে হঠাৎ করে বুঝলাম আমার সব কিছু ভুল ছিল। আমার চারপাশে যে সত্যটা আসলে সত্য না। কেউ কেউ ইতিহাসকে এমনভাবে পুঁতি এমনভাবে লিখেছে যে আমি কোনোদিনই সত্যি জানতে পারতাম না কে খুনি, কে হিরো, কে আসলে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সেই ভুল ইতিহাসের ফাঁকে আমি খুঁজে পেলাম একটি সময়, একটি দিন, যেদিন এই দেশের গণতন্ত্র মরে গিয়েছিল। ওই দিনটির নাম হলো 111, 11ই জানুয়ারি সাল 2000 সাল। আমরা তখন ছোট, কারো কিছু বোঝার বয়স হয়নি। কিন্তু আপনি জানেন কি 111 সরকার গঠিত হয়েছিল বিএনপির কারণে। তাদের একের পর এক দুর্নীতি, ক্ষমতা নিয়ে পাগলামি আর রাষ্ট্রকে ব্যক্তি মালিকানা বানিয়ে ফেলার খেলা আর এই দেশের ভবিষ্যৎকে আটকাইয়ে দিয়েছিল। তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বিএনপির মানুষ, একই ব্যক্তি আবার প্রধান উপদেষ্টা, মানে খেলাও নিজের এবং রেফারিও নিজের। কিন্তু মানুষ চুপ ছিল না। তখন মাঠে নামে সেনাবাহিনী, শুরু হয় শুদ্ধ অভিযান। কিন্তু সেই শুদ্ধ অভিযানের মুখোশের আড়ালে ছিল এক ভয়ঙ্কর প্ল্যান। আমি ভাবতাম 111 মানে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু এখন বুঝে এটা ছিল এক্সিকিউশন। বাংলাদেশ নামে একটি প্রজেক্ট ধ্বংস করার পরিকল্পনার এক্সিকিউশন। আর এটা শুরু হয়েছিল বিএনপির অন্ধ এবং অহংকার আর দুর্নীতির কারণে। খালেদা জিয়া যখন 2001 সালে ক্ষমতায় আসে, তখন তারেক রহমান হাওয়া ভবন ছিল ক্ষমতার বিকল্প সরকার। মন্ত্রীরা পর্যন্ত ভয় ভয়ে থাকতো কখন কার ডাক এসে উপর থেকে। দুর্নীতির টাকার হিসাব কেউ জানতো না, আর কেউ বলার সাহসও পেত না। তাদের হাতেই জন্ম নেয় এমন এক রাজনৈতিক পরিবেশ যেখান থেকে 111 জন্ম নেয়। কিন্তু আমার প্রশ্ন ছিল, বিএনপির কারণে যদি 111 আসে, তাহলে সেই সরকারের ক্ষমতা নিল কার জন্য? আওয়ামী লীগের জন্য না। তারা দুপক্ষকে শত্রু মনে করেছিল, কিন্তু বাস্তবে কার লাভ হয়েছিল? 111 সরকার শুধু বিএনপিকে না, আওয়ামী লীগকে ভুলে যেতে বাধ্য করেছিল। তারা কারা? তারা শেখ হাসিনাকে জেলে পাঠায় আর এর মধ্যে একটি নতুন প্রজেক্ট চালু করে, সাল 2024 সালের ভবিষ্যৎ অলৌকিক পরিকল্পনা। আর সেই প্রজেক্ট আওয়ামী লীগ আর বিএনপি কেবল ছিল মুখোশ মাত্র। আমি জানি আমার এই কথাগুলো বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রমাণ করে দিবে 90 সালের এরশাদ বিরোধী আন্দোলন ব্যর্থ হয়েছিল বিএনপির কারণে। আর জিয়াউর রহমান, যাকে দেশ বাঁচানোওয়ালা বলা হয়, তিনিই ছিল সেই নাটকের প্রথম লোক। 111-এর কথা বলতে গিয়ে আমার বারবার 1990-এর কথা ভাবছিলাম। একই রকম একটি গণঅভ্যুত্থানে একই রকম একটি ব্যবস্থাপনার পতন হয়েছিল, আর একই রকম একটি মৌলিক প্রশ্ন, আন্দোলনটা কার ছিল, কে চালাচ্ছিল, আর শেষমেশ কে লাভবান হলো। 1990 সালে আমার জন্ম হয়নি, কিন্তু আজ আমি যখন চোখ বন্ধ করলেই দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখে আগুন, সারা দেশের মানুষ এরশাদের প্রতি ঘৃণা, আর একটাই কথা, স্বৈরাচার নিপাত যাক। এই আন্দোলনের সামনে তখন ছিল ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র দলও ছিল। কিন্তু মজার ব্যাপার হলো ছাত্রদল ছিল না প্রথম সারির লড়াকু, তারা ছিল পিছনের স্টিয়ারিং বাসের চালক। 1990 সালে সেই ঐতিহাসিক আন্দোলনের মূল তন্ত্র ছিল দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আর এই বিস্ময়কর স্মরণীয় দাবি, আর এই দাবি থেকে পরে জন্ম নেয় 1996 এবং 2001 সাল, এমনকি 2007 সালের রাজনৈতিক জট। আমি ভাবতাম এসব পতনের মানে আন্দোলনের বিজয়, কিন্তু না, সেই আন্দোলনটা বিএনপি হাইজ্যাক করেছিল। তারা এরশাদ পতনের কৃতিত্ব নেয় আর ক্ষমতায় এগিয়ে যেতে থাকে, আর একটি গোপন চুক্তির মাধ্যমে সে সমস্ত আন্দোলনকারীদের সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেয়।
আমি খুঁজে দেখেছি 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। আন্দোলনকালীন ছাত্ররা কোথায় গেল? তাদের কেউ মন্ত্রী হলো না, তাদের কেউ উপদেষ্টা পর্যন্ত হলো না। তারা কেউ কেউ হারিয়ে গেল, আর কেউ কেউ পাগল হয়ে গেল। এই তো আমার এক চেনা বড় ভাই ছিল, সে বলেছিল আমরা স্বৈরাচার পতনের জন্য মার খেয়েছি, রক্ত দিয়েছি, ক্ষমতা এলো খালেদা জিয়া, যার দল সে সময় আন্দোলনে ছিল সবচেয়ে বেশি চুপ, এবং যার চোখে আমি দেখেছি হতাশা আর বিশ্বাসঘাতকতা। আমরা যখন বলি 1990-এর গণ আন্দোলন সফল হয়েছিল, আসলেই আমরা একটি ভুল কথা বলি। কারণ সেই আন্দোলন যদি সফল হতো তাহলে দেশের গণতন্ত্র এত বারবার মনত না, আর 11-ও আসতো না, তারেক জিয়ার হাওয়া ভবনে জন্ম নিত না, আর আওয়ামী লীগ কখনো বিএনপির ছায়াতলে থাকতে পারতো না। আমি যখন 1990-এর আন্দোলনের পিছনের ইতিহাস খুঁজি, আমি বারবার ফিরে যাই একই জায়গায়, সেটা হলো 1975 সাল, সেই ভয়ঙ্কর সিপাহী বিপ্লব, যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজও প্রশ্ন থেকে যায়, জিয়াউর রহমান সেই ঘটনায় কোথায় ছিল, এবং কে তাকে ক্ষমতায় বসাইয়াছিল, এবং সে কাকে বাঁচাইছিল, এবং সে কাকে বাঁচাইয়া দেশের সম্পর্ক এবং দেশের ভবিষ্যৎকে বদলিয়ে দিয়েছিল। 1990 সালের আন্দোলন খোঁজ করতে গিয়ে আমি গিয়ে পড়ি এমন একটি ঘটনায়, যেখানে আসলে আজকের বাংলাদেশ জন্ম নিয়েছিল, এবং সেই বছরটা হলো 1975 সাল। বাংলাদেশ তখন মাত্র 4 বছর বয়সে, স্বাধীনতার যুদ্ধের পর পরিচ্ছন্ন এক জাতি। তারপর আসে 15ই আগস্ট। রাতের অন্ধকারে স্বাধীনতার আন্দোলনের প্রধান নেতা যে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু সে সময় সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, তখন জিয়াউর রহমান কোথায় ছিলেন? তিনি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা ছিলেন, কিন্তু সেই রাতে তিনি কিছুই করতে পারলেন না, নাকি কিছুই করলেন না। কিছুই যে করলেন না সেটার প্রমাণ মেজর ডালিমের একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বোঝা যায়। সে যে নিজেই এর সাথে জড়িত ছিল, জিয়াউর রহমান তাদের সাথে জড়িত ছিল। পরে দেখা যায় সেই হত্যাকাণ্ডের পরের মাসে জিয়াউর রহমান ধীরে ধীরে শক্তিশালী হতে থাকেন। বিস্ময়করভাবে তিনি হয়ে যান বাংলাদেশের একমাত্র ভরসা। আরও অবাক করার বিষয় হলো, তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রক্ষা করেন, বিদেশে পাঠান, এমনকি তাদেরকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন। মানে একজন মানুষ যিনি সেনাবাহিনীতে ছিলেন বঙ্গবন্ধুর অধীনে, তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করে সেই হত্যাকারীদের হত্যাকে বৈধতা দিয়েছেন। সে সময় এটা ছিল বাংলাদেশের মানুষের জন্য সব থেকে ভালো উদাহরণ। কিন্তু সাথে সাথে তাদেরকে বাংলাদেশে এনে যে 2 জন বেঁচে ছিল, হাসিনা এবং রেহেনা, তাদের 2 জনকে হত্যা করেনি, তার এটা সবথেকে বড় ভুল ছিল। আমার মাথায় তখন একটি প্রশ্ন ঘুরছিল, এটা কি কেবল ক্ষমতার পিপাসা, নাকি এর পিছনে ছিল বড় কোনো গ্লোবাল গেম? আমি খুঁজতে থাকি জিয়াউর রহমানের পশ্চিমা সংযোগ, তার মুসাদের সঙ্গে সম্পর্কের গুজব, এবং তার বিরুদ্ধে থাকা গোপন দলে যেসব মিশন, সেগুলো আজও ক্লাসিফাইড। আপনি জানেন কি আমার সবচেয়ে বেশি কষ্ট হয় কোন সময়? বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান নিজে আবার আওয়ামী লীগকে বৈধতা করলেন, এবং তাদের রাজনীতিতে ফিরলেন, নির্বাচনে অংশ নিতে দিলেন। শুনতে ভালো লাগতে পারে, কিন্তু আমার মাথায় তখন বাজছিল একটা কথায়, এটা কি বৈধতা নাকি একটি ফাঁদ ছিল? জিয়াউর রহমান আওয়ামী লীগকে ফিরে আসতে দিলেন, কারণ তিনি জানতেন একদিন এই দলকে ব্যবহার করা হবে দেশের প্রতিটি শাসন ব্যবস্থাকে শেষ করে দিতে। আর যখন 2024 সালে রাস্তায় যখন ছাত্ররা গুলি খায়, তাদের চোখে আমি দেখি 75-এর রক্ত ছোঁয়া ছায়া, 111-এর শীতল সেনা বুট, আর বিএনপির সেই আগুনের ছোঁয়াহা। সর্বশেষ একটি প্রশ্ন থেকেই যায়, আমার বয়স 25, কিন্তু আমি কি সেই শেষ প্রজন্ম যে এখনো বিশ্বাস করে বাংলাদেশকে বাঁচানো সম্ভব? আর আমি এই ভিডিওতে যে সমস্ত কথা বলেছি, সেই সমস্ত কথার সংক্ষিপ্ত একটি সামারি দিই। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়, সেটা ছিল বাংলাদেশের মানুষের আক্ষেপ অনুযায়ী, এবং বাংলাদেশের মানুষের চাহিদা ছিল যেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আর সে সময় সেনাবাহিনী সেই কাজটাই করেছিল, এবং জিয়াউর রহমান এর সাথে জড়িত ছিল। এটা করেছিল জিয়াউর রহমান সব থেকে ভালো কাজ, ইতিহাসের সব থেকে বিএনপির এটাই হলো ভালো কাজ। আর এই ভালো কাজের করার পর যখন আওয়ামী লীগ একেবারে চিরতরে শেষ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ কখন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল, সে সময় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা দেয়, আওয়ামী লীগকে ফিরে আসার ক্ষমতা দেয় এই জিয়াউর রহমান। জিয়াউর রহমান আওয়ামী লীগকে বৈধ দেয় এবং হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে আসার সেই ব্যবস্থা করে। সে যদি 1975-এ যদি নির্বাচনে বা জিয়াউর রহমান যদি পরবর্তী সময় যদি আওয়ামী লীগকে বৈধতা না দিত এবং হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনতো,
তাহলে 1990 সংগঠিত হতো না। তার জন্য সে নির্বাচন করার জন্য এবং তাকে সামনে রেখে তার ছায়া তলে যেন বাংলাদেশে বিএনপি রাজনীতি করতে পারে। কারণ আওয়ামী লীগ সবসময় অপরাধ করতে থাকে এবং তাদের অপরাধের লেভেল এতটাই বেশি, তাদের মতো অপরাধ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং কোনো রাজনৈতিক দলই করতে পারে না। যার পরে আওয়ামী লীগকে যদি সামনে রাখে তাহলে আওয়ামী লীগ হবে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসের খারাপ দল, আর অন্যদিকে বিএনপি হবে বাংলাদেশের ভালো দল। এই কারণে আওয়ামী লীগকে সে প্রথম বৈধতা দেয় নির্বাচনে জিয়াউর রহমান। তারপর আসে 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এবং খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ এবং হাসিনা একজোট হয়ে আন্দোলন করে। আর এই আন্দোলন করার মাধ্যমে তাদের গোড়া মানে আওয়ামী লীগের গোড়া আরও শক্তিশালী করে। এবং আওয়ামী লীগের গোড়া যদি সময় সে শক্তিশালী না করতো এবং আওয়ামী লীগ যদি সে আন্দোলনে না যেত তাহলে পরবর্তী কোনো সময় আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় যেতে পারতো না। কিন্তু খালেদা জিয়া এবং বিএনপি আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে, যার ফলে পরবর্তী সময় 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তাদের ওই 1990 সালের ঢোল পিলিয়ে তারা ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসে জনগণের উপর জুলুম নির্যাতন করতে থাকে এবং মানুষ অতিষ্ঠ হয়ে যায় এবং তার বাবার খুনের বদলা নেওয়ার চেষ্টা করে, যার ফলে আবার পুনরায় 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। আর বিএনপি ক্ষমতায় আসার পর এত পরিমাণ দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য এত পরিমাণ করে যে সময় আমাদের বাংলাদেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং তাদের আমলে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারপর আর আমাদের বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই সক্ষমতা এখনও পর্যন্ত হয়নি। এবং তাদের এই দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতা নিয়ে পাগলামি করার কারণে 111 তৈরি হয়। আর 111-এর কারণেই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর ক্ষমতায় এসে আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে এবং যেভাবে পারে সেভাবে বাংলাদেশের মানুষকে একেবারে শেষ করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে। কিন্তু ছাত্রদের কারণে আর জুলাই গণঅভ্যুত্থানের কারণে তারা শেষ পর্যন্ত করতে পারেন। তারপরে তারা দেশ থেকে পালিয়ে গেছে। এই যে সমস্ত ঘটনা এবং যা কিছু হয়েছে এর পিছনে বিএনপির যে পরোক্ষভাবে হাত রয়েছে এবং বিএনপির সাহায্য সহযোগিতা ছিল, এটা তো দিবালোকের না স্পষ্ট হয়েছে। এবং যে কবের আওয়ামী লীগ পথভ্রষ্ট হয়েছিল, পথ হারিয়ে গেছিল, তাদের গোড়া একেবারে শেষ হয়েছিল এবং গোড়া পচে গলে একেবারে শেষ হয়ে গিয়েছিল, সেভাবে বিএনপি তাদের হাত ধরেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি কী পরিমাণ এবং কীভাবে তারা যে বাধা দিয়েছিল, এমনকি তারা আন্দোলন পর্যন্ত এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে তারা বলেছিল তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না। তারা বারবার ওই জিয়াউর রহমান থেকে শুরু করেছে, তারা সমস্ত দলকে বৈধতা দিতে চায় যারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে এবং জুলুম নির্যাতন করার পর তারা হবে ভালো দল আর আওয়ামী লীগ হবে খারাপ দল। আর আওয়ামী লীগের স্বভাবই হলো এটা, তারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে। তাদের জন্ম আপনি শুরু থেকে তারা এই সমস্ত কাজ করে এসেছে এবং তাদের ধর্ম এটাই। তার ফলে বিএনপি হবে ভালো দল আর আওয়ামী লীগ হবে খারাপ দল, আর তারা বারবার ক্ষমতায় আসতে পারে, যার ফলে তারা আওয়ামী লীগকে বৈধতা দিতে চায়। তাই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে। যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে হবে। তারপর আমাদের বাংলাদেশের জন্য পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে দেখবেন। যারা কোন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে, আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বললে এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন। এবং আমার কোনো বিষয়ে ভুল ত্রুটি হলে সেটাও আমাদেরকে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাইয়ে যাবে।